বিহুকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে নিয়ে এলো রাঙামতি আর একলব্য। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে রাঙার মা বিন্দার কাণ্ড দেখে বিন্দাকে গিয়ে বলে, বুঝতে পেরেছো? তখনই বিন্দা বলে, হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই বলে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় বিন্দা। তখনই রাঙার মা নিজের ট্রাঙ্কটা খুলে রাঙার ছোটবেলার ছবি, তারপরে নিজের সিঁদুরের কাজকৌটো নিয়ে হাতে নিয়ে দেখতে থাকে। ওইদিকে দেখা যাবে আরাবের সঙ্গে কথা বলতে থাকে বিন্দা। তখন আরাব বলে, কিছু পেলে? ওই বুড়ো মহিলার কাছ থেকে কিছু পেলেন আপনি? তখন বিন্দা বলে, না, ওনার ব্যাগের মধ্যে তো কিছুই নেই। ওই পুরনো জামা কাপড়, তারপরেই ওনার মেয়ের কিছু পুরনো ছবি, এগুলোই। আর ওই যে বিয়ের সময় কি যেন হাতে নেয়। তখনই আরাব ওর মাকে জিজ্ঞাসা করে যে সেটার নাম কি। তখন বলে কাজকৌটো। তখন বিন্দা বলে, হ্যাঁ হ্যাঁ ওটাই ছিল, আর কিছুই না। তখন আরাব বলে, ওটা কি নিয়েছেন আপনি? তখন বিন্দা বলে, না, ওটার মধ্যে আর কি থাকতে পারে? ওটার মধ্যে তো কিছু থাকবে না। আমার মনে হয় কি, ওই মহিলার কাছে না কিছুই নেই। আসলে আপনাদের হয়তোবা মিথ্যে কথা বলেছে। তখন আরাব বলে, আপনি জানেন মিথ্যে কথা বলেছে? একদম বাজে কথা বলবেন না। আমি জানি ওই মহিলার কাছে কোনো না কোনো ক্লু পাওয়া যাবে। আপনি আবার দেখবেন, ওই ব্যাগপত্রগুলোকে নেড়ে চেড়ে আবার দেখবেন, ওখানেই কিছু না কিছু পাবেন, বুঝতে পেরেছেন? তখন বিন্দা বলে, ওখানে কিছু পাওয়া যাবে? ওইদিকে রাঙা সার্থকী সহ সবাই অপেক্ষা করছে যে ডক্টর কখন আসবে, কখন কিছু বলবে। তারপরে দেখা যাবে সার্থকী বলে, আরো আগেই বলেছিলাম হসপিটালে নিয়ে আসতে। তারপরে প্রমিতা সার্থকীকে ফোন করে আর বলে, সার্থকী, বিহুর কি অবস্থা? তোরা, আমি 1 ঘন্টা বাড়িতে ছিলাম না, তার মধ্যে এত কিছু ঘটে গেল যে বাচ্চাটাকে হসপিটালে নিয়ে যেতে হলো। তখন সার্থকী বলে, কি করবো বলো তো? ওই যে উনি যে জড়িবুটি দিয়েছে, তারপরেও এই জ্বর নিয়ে কি আর বসে থাকা যায়? তাই আমিই তো একলব্যকে বললাম, হসপিটালে নিয়ে চল তোর মেয়েটাকে। তখন প্রমিতা বলে, টগরমণি যেই জড়িবুটি দিয়েছে সেটা কাজ হয়নি। তখন সার্থকী বলে, একটু জ্বর কমেছে, তারপরেও আমরা রিস্ক নিতে চাইনি, হসপিটালে নিয়ে এসেছি, বুঝতে পেরেছো? এখন ডক্টর দেখছে, এটাই ভালো হয়েছে। এই বলে ফোন রেখে দিলেই তখনই সার্থকী একলব্যকে বলে, এই জন্যই বলেছিলাম আরো আগেই তোকে হসপিটালে নিয়ে আসতে তোর মেয়েকে। তুই আরো আগে নিয়ে আসলে এত ঝামেলা হতো না। ওইদিকে আরাব নিজের মায়ের কথা শুনে সেই ওর দাদুর বইটা বের করে, আর সেখানে সম্পূর্ণ সবকিছু লেখা আছে, যেগুলো বের করে আরাব ওর মাকে দেখাতে থাকে আর বলে, দেখো, এই যে এগুলো কি দেখো। তারপরেই টগরমণিও লেখা আছে। ওইদিকে দেখা যাবে টগরমণি বিন্দা শব্দ পেয়ে নিচে নেমে আসে। তখন বিন্দা বলে, টগরমণি, নাতনিকে কেন আবার হসপিটালে নিয়ে যেতে হলো? তখন টগরমণি বলে, আসলে আমি তো জড়িবুটি দিয়েছিলাম, তাতে জ্বর কমেছে ঠিক আছে, কিন্তু তারপরেও অনেক ক্ষতি হয়ে যায়। তখনই প্রমিতা বলে, মানে? তখন টগরমণি বলে, হ্যাঁ, 10 জনের মধ্যে 3 জন ভালো হয়ে যায়, কিন্তু 7জনের কোনো না কোনো ক্ষতি হয়ে যায়। তখন প্রমিতা বলে, মানে কোনো না কোনো ক্ষতি মানে? তখন টগরমণি বলে, কারো হাত অবশ হয়ে যায়, কারো পা অবশ হয়ে যায়, কারো চোখ অন্ধ হয়ে যায়, কোনো না কোনো ক্ষতি হয়েই যায় এই জ্বরের কারণে। তখন প্রমিতা বলে, কি বলছো তুমি? এত সাংঘাতিক এই জ্বর? তখন টগরমণি বলে, হ্যাঁ, সেজন্যই তো ঠাকুরের কাছে প্রার্থনা করছি, যাতে আমার নাতনির কিচ্ছু না হয়, আমার নাতনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরে আসে। সেজন্যই তো আমি তো হসপিটালে পাঠিয়ে দিলাম, যাতে আমার নাতনির কোনো রকম কোনো সমস্যা না হয়। তারপরেই প্রমিতা আর টগরমণি প্রার্থনা করতে থাকে। ওইদিকে আরাব কফি খেতে থাকে আর বলে, ওই বিন্দা বসু কি বললো যে রাঙামতিরা কেউ বাড়িতে নেই, ওরা হসপিটালে ওর মেয়েকে নিয়ে। আমি বরং ওদের বাড়িটাকে জ্বালিয়ে দিই, পেট্রোল দিয়ে জ্বালিয়ে দিই, তাহলে কেউ বাঁচবে না, কেউ থাকবে না। আমার না আর ভালো লাগছে না মা, আমি আর এগুলো সহ্য করতে পারছি না, জ্বালিয়ে দেব। তখন আরাবের মা ভয় পেয়ে যায়। ওইদিকে দেখা যাবে ডক্টর আসে। তখন একলব্য বলে, ডক্টর, কি হয়েছে? তখন ডক্টর বলে, দেখুন, উনি যেই জড়িবুটি খাইয়েছিলেন তাতে 90% জ্বর কমে গেছে, ভাইরাসটাও নিরাময় হয়ে গেছে, কিন্তু 10% তাতেই না নার্ভে সমস্যা হয়ে গেছে। তখন এই কথা শুনে রাঙা আর একলব্য চমকে যায় আর বলে, কি বলছেন ডক্টর? নার্ভে সমস্যা হয়ে গেছে মানে কি? তখন অঙ্কুর বলে, কি হয়েছে ডক্টর? তখন ডক্টর বলে, দেখুন, একটা সমস্যা হয়ে যেতে পারে, ওর চোখেও ঝাপসা দেখতে পারে। তখন এই কথা শুনে রাঙা কান্নায় ভেঙে পড়ে আর বলে, কি বলছেন ডক্টর? তখন একলব্য বলে, ডক্টর, কি বলছেন এগুলো? কোনো চিকিৎসা নেই? তখন ডক্টর বলে, দেখুন, চিকিৎসা আছে, তবে ও না দূরের ভীষণগুলো দেখতে প্রবলেম হবে, আর ছবি 2-3টা একসঙ্গে দেখবে, এরকম হতে পারে, চোখের দৃষ্টি সমস্যা হতে পারে। তখন রাঙা কাঁদতে থাকে। তখন ডক্টর বলে, আপনার মেয়ে তো বলেছিল ওর তীর ধনুক চালানোর ইচ্ছে, দেখুন, ওকে এখন তীর ধনুক দেবেন না। ও দূরের কিছু দেখতে চাইলে তখন ওর চোখে সমস্যা হতে পারে, চোখের উপর চাপ পড়বে। তখন একলব্য বলে, আচ্ছা ডক্টর, আমার মেয়ে সুস্থ হয়ে যাবে তো?
তখন ডক্টর বলে সেটা না অনেক সময় সাপেক্ষ, তাই আপনাদেরকে আমি বলছি আপনাদেরকে আরো সতর্ক হতে হবে, আর ওর চিকিৎসা তো চলবেই। তখন একলব্য কান্নায় ভেঙে পড়ে আর বলে আমার জন্য, এ সবকিছু আমার জন্য হয়েছে। তখন রাঙা বলে প্লিজ ডক্টর তুই কিছু কর, আমার মেয়েটাকে সুস্থ করে দে। আর উড়ানবাবু তোর কোনো দোষ নেই, কেন এরকম করছিস? তখন ডক্টর বলে আমরা যতটুকু সম্ভব চেষ্টা করছি, আপনারা প্লিজ ভেঙে পড়বেন না, আর আপনারাও আপনার মেয়েকে সাহস দেবেন। আপনাদেরকে এতটুকু বলার দরকার ছিল, তার জন্যই বলছি যে এটা নাও হতে পারে। তখন অঙ্কুর বলে আচ্ছা ডক্টর, এটা চিকিৎসা আছে তো? তখন ডক্টর বলে হ্যাঁ চিকিৎসা আছে, কিন্তু সেটা আদৌ কি ঠিক হবে কিনা সেটা আমরা জানি না, তাই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে ও চিকিৎসা করাতে হবে। তখন রাঙা কাঁদতে থাকে আর বলে ডক্টর তুই যেভাবেই হোক আমার মেয়েটাকে সুস্থ করে দে। তখন ডক্টর বলে আগে থাকতে আপনাদেরকে বলে রাখা ভালো, তার জন্যই আপনাদেরকে আমি বলে রাখলাম যে এতটুকু ক্ষতি ওর হতে পারে। তখন একলব্য কাঁদতে থাকে আর বলে আমার জন্য, এসব কিছু আমার জন্য হয়েছে। তখন সার্থকী সহ সবাই মিলে একলব্যকে বোঝানোর চেষ্টা করে আর বলে একলব্য নিজেকে দোষারোপ করিস না, এখানে তোর কোনো দোষ নেই। তারপরে দেখা যাবে ডক্টর দেখতে পায় যে বিহু নিজের ডান হাতও নাড়তে পারছে না। তখন নার্সকে দিয়ে রাঙাদের ভিতরে আসতে বলে। তখন রাঙারা দৌড়ে ভিতরে যায় আর বলে কি হয়েছে ডক্টর, কি হয়েছে? তখন ডক্টর বলে দেখুন আমি তো শুধুমাত্র আন্দাজ করেছিলাম যে ও চোখে ঝাপসা দেখতে পারে, কিন্তু এখন তো দেখছি ডান হাতের নার্ভেও ওর আস্তে আস্তে কাজ করছে না, ডান হাতটাও ও নাড়তে পারছে না। তখন এই কথা শুনে সবাই আরো কান্নায় ভেঙে পড়ে আর সবাই চমকে যায়। তখন ডক্টর বলে তাই আপনাদেরকে বলছি ওকে অন্য কোনো ভালো ডক্টর দেখান। তখনই বিহু বলে মা, মা তুমি কোথায়? তখন রাঙা বলে এই তো মা, আমি এখানে। ওইদিকে একলব্য পাগলামি করতে থাকে। তখন রাঙা বলে উড়ান বাবু তুই একদম চিন্তা করিস না, আমাদের মেয়ে একদম ঠিক হয়ে যাবে, আমাদের মেয়েকে আমরা সুস্থ করে তুলবো। তখন সার্থকী বলে হ্যাঁ একলব্য, রাঙা একদম ঠিক কথা বলেছে, তুই একদম ভেঙে পড়বি না, আমরা ওর উন্নত চিকিৎসা করাবো। তখন বিহু বলে মা আমার তীর ধনুক কোথায়? আমি তীর ধনুক চালাবো, আমি তীর ধনুক চালাবো মা। তখন রাঙা বলে হ্যাঁ মা তুমি তীর ধনুক চালাবে। তখনই ডক্টর বলে দেখুন ওকে না অন্য ডাক্তার দেখান, আর তীর ধনুক ওকে দেবেন না, আপনাদেরকে আমি বলে দিলাম। তখন একলব্য বলে বিহুমা তুমি আমাকে দেখতে পাচ্ছ, বলো না আমাকে দেখতে পাচ্ছ? তখন বিহুও কাঁদতে থাকে। তখন একলব্য কাঁদতে থাকে আর বলে তুমি চিন্তা করো না মা, তোমাকে আমরা সুস্থ করে তুলবো, আমার বিহুমা একদম সুস্থ হয়ে যাবে। তখন রাঙা বলে হ্যাঁ বিহুমা তোকে আমরা বাড়িতে নিয়ে যাব, অন্য ডাক্তার দেখাবো, তুই একদম সুস্থ হয়ে যাবি। ওইদিকে দেখা যাবে প্রমিতা অস্থির হয়ে আছে। তখনই একলব্য রাঙা সহ সবাই মিলে বিহুকে নিয়ে বাড়িতে আসে। তখন প্রমিতা বিহুকে জড়িয়ে ধরে আর বলে তীর ভাই তুমি ঠিক আছো তো? তখন রাঙা চুপ করে দাঁড়িয়ে আছে। ওইদিকে বিহু প্রমিতাকে দেখতে পাচ্ছে না। তখন প্রমিতা বলে কিরে ও এরকম করছে কেন, কি হয়েছে আমাকে বল, ডক্টর কি বললো? আর বিহুই বা এরকম করছে কেন, বল, তোরা কিছু বলছিস না কেন? তখন সবাই চুপ করে থাকলেই সার্থকী বলে তোমাকে তো আমার আমি ফোনে বললাম যে ওর জ্বর কমলেও 10% ওর শরীরে ভাইরাস রয়ে গিয়েছিল, যার জন্য ও চোখে ঝাপসা দেখছে, আর ডান হাতটাও ও নাড়তে পারছে না। তখন তো প্রমিতা বলে কি কি বলছিস তুই? তখনই অঙ্কুর বলে হ্যাঁ মা, মেজদা একদম ঠিক কথা বলছে। তখন প্রমিতা বলে না এটা হতে পারে না, এটা হতে পারে না। তখন সার্থকী বলে হ্যাঁ মা এটাই হয়েছে। তখন তো প্রমিতা কান্নায় ভেঙে পড়ে। ওইদিকে রাঙাও কাঁদতে থাকে। তখন প্রমিতা বলে না না এটা হতে পারে না, আমার নাতনি চোখে দেখতে পাচ্ছে না, এটা তো আমি কিছুতেই মানতে পারবো না। বিহু আমাকে দেখতে পাচ্ছিস তো? তখন বিহু বলে হ্যাঁ ঠাম্মি তোমাকে আমি এখন দেখতে পাচ্ছি। আচ্ছা আমার তীর ধনুক কোথায় ঠাম্মি ঠাম্মি? তখন তো প্রমিতা এই কথা শুনে অবাক হয়। তখন বিহু বলে আমার তীর ধনুক চালাবো, আমার তীর ধনুক দাও। তখন বিহু তীর ধনুক দূরে দেখতে পায়, আর দৌড়ে আনতে গেলেই একলব্য বিহুকে ধরে আর বলে বিহু পড়ে যাবে তো, এরকম ভাবে ছুটাছুটি করছো কেন? তখন বিহু বলে আমার তীর ধনুক দাও। তখন এই বলে বায়না করতে লাগলেই রাঙা বিহুর হাতে তীর ধনুক দেয় আর বলে নাও মা তীর ধনুক মারো। তখন বিহু ডান হাত দিয়ে অনেক কষ্টে তীর ধরে। তখন রাঙা বলে আমাদের মেয়ে পারবে, তুমি দেখো আমাদের মেয়েকে যে পারতেই হবে, আমার মেয়ে হারতে আসেনি, আমার মেয়ে জিতবে। তখন একলব্য না করলেও প্রমিতা বলে রাঙা যেটা করছে একদম ঠিক করছে, ওটা ওকে বুঝে নিতে দাও। তখনই রাঙা বলে বিহুমা চালাও তীর চালাও। তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেট কমেন্ট করে জানাতে ভুলবে না। ধন্যবাদ।